হাই ফ্রেন্ডস, স্বপ্ন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো আজকের আবার ছেলের বায়না কি করতে হবে, দুধ পুলি। তার জন্য যে দুধ নিয়ে চলে এসেছি, আর এখানে চালটা মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে চিনি নিয়েছি, গুড় নিয়েছি, ময়দা, আমুল স্প্রে, নারকোল। ঠিক আছে, এবারে কি করব, ছোট ছোট করে পুলি করব, করে দুধের মধ্যে দিয়ে দেবো। কি করব, দুধ পুলি। ছেলে বলছে, মা তুমি তো এত পিঠে বানিয়েছো, দুধের কিছু আইটেম বানাওনি, শুধু দুধ পুলি বানাবে। আমি ঠিক আছে, দেখছি। তাই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে এই যে মেখে নিলাম। ঠিক আছে, এবারে কি করব, এটা রেখে দিই, রেখে দিয়ে নারকোল ছাই করব। এটা আমার মাখা হয়ে গেল। এবার কি করবো, কড়ার মধ্যে এই যে নারকোল আছে, গুড় আছে, চিনি আছে, ছাইটা করে নিই। মানে ছোট ছোট পুলি করব, ওর মধ্যে দেব। নারকোলের ছাইটা করব পুরে, কি বলে ওই পুর করব, তো তার জন্য নারকোল ছাইটা করে নিচ্ছি। কড়ার মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম। তো আমার একটু গুড় দিয়ে দেবো। হয়ে গেল। ভালো করে এখানে মিশে গেছে, দেখো। এবারে কি করব, আমি এটা নারকোলটা দিয়ে দেবো। এটাকে ভালো করে নিই, আমি ভালো করে মিশিয়ে নিই। নারকোল ছাইয়ের মধ্যে হালকা করে আমুল স্প্রে দিচ্ছি। খুব ভালো লাগে আমুল স্প্রে। আমুল স্প্রে দিলে, সব হাতের মধ্যে দিয়েছি তো, হাতে করে আটকে গেছে। দুধটা দিলে খুব ভালো লাগে খেতে। নারকোল ছাইয়ের মধ্যে গুড় দিলাম, চিনি দিলাম, আর এখানে হচ্ছে কি আমুল স্প্রে দিলাম একটু। যে নারকোলের ছাইটা না খুব দারুণ, ক্ষীর ক্ষীর মতন লাগে। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। নারকোল ছাই করলে অনেকে গুড় আর চিনি দিয়ে করে, আমি একটু হালকা করে আমুল স্প্রে দিলাম। কেন, ভালো লাগে খেতে। দুধ পুলি করবো তো, তার জন্য এটা দিলাম। তো এটা দিতেই হবে এরকম কোনো মানে নেই, এটা বাদও দিতে পারে। অনেকে সবসময় তো আমুল স্প্রে থাকে না, আমার ছিল বলে আমি দিয়ে দিলাম। আমি এতেও দেবো, আর যে দুধটা জাল দেবো সেই দুধের মধ্যেও আমুল স্প্রে দেবো। ঠিক আছে, আমার হয়ে গেল ছাইটা, নারকোল ছাই। এই যে নারকোল ছাইটা আমি কি করবো, এই থালার মধ্যে ঢেলে দেবো। ঠিক আছে, এটা এবার ঠান্ডা করতে দেব। ক্ষীরের মতন হয়েছে, মাখন। ওই যে আমুল স্প্রে দিয়েছি তো, খুব দারুণ হয়েছে। মাখা মাখা ছাও হয়েছে, মাখা মাখা ছাও। এবার কি করার মধ্যে গরম আছে তো, আমি দুধটা গরম করতে দেবো। এটা গরম হোক, কারণ এই কড়াটা রাখলে না বেশিক্ষণ একটু আটকে যাবে। ছাই করেছি তো, তো ওর মধ্যেই দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি আছে। ঠিক আছে, এটা গরম হতে থাকুক। আমি তার মধ্যে কি করব, পুলি পিঠেটা করে নেবো। এটা একটু গরম হতে থাকুক। করে নিলাম, করে নিয়ে এবারে কি করছি, ছোট ছোট লেচি করছি। দুধ পুলি তো, এটা বেশি বড় বড় করব না, ছোট ছোট করে নেবো। ছেলের এই হাতটার প্রবলেম হয়ে গিয়ে না, তো এক এক সময় এক একটা বায়না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝেছেন। কি করব, ঘরে বসে আছে,
একটু ওই খাওয়া দাওয়ার এমনিতেই বায়না ছিল, আর এখন তো আরো বেশি। আজকের এইটা করে দাও, কালকের ওইটা করে দাও, কি করবো বলুন। এই হচ্ছে ব্যাপার। আমি লেচিগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। এই যে ছোট ছোট করে খিলি করছি, খিলি। এই যে, এই যে পাতলা করে ছোট ছোট করে খিলি করে নিচ্ছে, এই যে, হ্যাঁ। আর এর মধ্যে এই যে পুর দিয়ে দেবো, দিয়ে এই ভালো করে মুখটাকে মেরে নিতে হবে, হ্যাঁ। নাহলে দুধের মধ্যে দিলেই তো খুলে যাবে, বুঝেছো। দিয়ে এই এদিকে মুড়ে দেবো, এই, ঠিক আছে। কেমন হলো দেখো। এই যে এরকম করে সবগুলো করে নেবো ঝটঝট করে। ছেলে ওখান থেকে বলছে, হলো পিঠে হলো মা। আমি বলছি দাঁড়া, করছি। এগুলো করতে জানেন তো খুব সময় লাগে, বুঝেছেন। কি করবো বলুন। এই যে একটু একটু করে দিয়ে দিতে হবে, এই দিয়ে এই মুখটা মুড়তে হবে ভালো করে, শক্ত করে মুখটা এরকম মুড়ে নেবো। নিয়ে এই এই দেখেছেন কেমন হয়ে গেল দেখুন। এগুলো সব এরকম করে করে নিই, হ্যাঁ। তারপরে আবার দুধটা তো গরম হচ্ছে, হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। ভাপাবো না, ওর মধ্যেই দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল দুধ পুলি। এই যে দেখুন ছোট ছোট কেরম পুলি করে নিয়েছি, এই এতগুলো পুলি হয়েছে। আর কি করব, এখানে এই যে আমার দুধ গরম হয়ে গেছে, দেখেছেন। দুধ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কি করব, এই যে আমুল স্প্রে। আমুল স্প্রে কি করব আমি, এই যে যে দুধ গরম করেছি ওর মধ্যে দিয়ে দেবো, যাতে গাঢ় হয় এবং খেতে খুব ভালো হয়। দুধ পুলি তো, এই যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দিয়ে গুলে নাও, এটা গরম তো মোটামুটি সব গুলে যাবে। আমি এটা নেড়ে নেড়ে ভালো করে গুলে নিই। মধ্যে আমুল স্প্রেটা দিয়ে দিয়েছি এখানে, আর এটা গরম হচ্ছে, ঠিক আছে। আর এলাচ দিয়েছি, এবার এর মধ্যে কি করব, গুড়টা দিয়ে দেবো, ঠিক আছে। একটু লাল লাল মতন হয়ে গেল। ছেলে ওখানে গান শুনছে, আর এখানে কি করবে, একটু চিনি দিয়ে দেবো। সবকিছু দিয়ে দিলাম। এবারে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপরে এগুলো পুলির মধ্যে, দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দেবো, ছোট ছোট করে এগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আলাদাভাবে আর ভাপাতে হবে না, এর মধ্যে দিলেই হয়ে যাবে। এক একে টুপ 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 করে এই ছেড়ে দেবো। বুঝেছেন, দুধের মধ্যে সব ডুবে যাচ্ছে টুপ 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 করে। দুধ পুলি খাবে, দুধ পুলি খাবে বলে বসে আছে, বুঝেছেন।
তারপরে দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিলেই মোটামুটি হয়ে যাবে। চালের গুঁড়ি তো অল্প একটু গরম লাগলেই হয়ে যাবে। এই হয়ে গেল, বুঝেছেন? এই সবগুলো ডুবে গেল, এই আমি ঢেকে দেব। ঠিক আছে, ওখানে আমি ঢেকে দিলাম সব পুলিগুলো দিয়ে। তারপর একটু পরে দেখবো কেমন হয়েছে। এখন দিয়ে রেখেছে, এখন দেখি কেমন হয়েছে। বুঝেছেন, সব গা গুলো ঘেমে গেছে আর এটা ভেপার উঠে গেছে। দেখেন সাইড দিয়ে এ করে তুলে দেখি, এই যে ভুট 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 করে এই যে পড়ছে। ঠিক আছে, সাইড দিয়ে কিরকম সরষর মতন পড়ে গেছে। পুলিগুলো আমার যেরকম দিয়েছিলাম তার থেকে একটু ফুলেছে। ঠিক আছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। এই যে দুধে ভরা, ঠিক আছে, দুধ পুলি। দুধের মধ্যে একদম চুপি হয়ে গেছে। ঠিক আছে, হোয়াইট ছিল, আমি একটু গুড় দিয়েছি এবং কালার হয়েছে। খাবি দুধ পুলি? এই দুধ পুলি খাওয়ার জন্য বসে পড়েছে আর আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর দেখো এই যে গরম 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 দুধ পুলি। ঠিক আছে, দেখুন সাইডে একদম সর বসে আছে, বুঝলেন? ঠিক আছে, খেতে ভালো লাগে কিন্তু প্রচুর সময় লাগে এইসব করতে। আমার ছেলে বসে আছে, ছেলেকে দুটো দিয়ে দেবো আর আমি দুটো নিয়ে নেব। খেয়ে দেখি কিরকম হয়েছে। দুধ তো একটু অল্প করে খেতে হবে। এগুলো থাক, খেয়ে দেখ কেমন হয়েছে। হেভি হয়েছে। না একটু ঠান্ডা হোক, নাহলে খাওয়া যাবে। খুব গরম গরম লাভিয়েছি তো। এই না, ঠান্ডা আছে, গরম আছে। না, গরম গরম দুধ পুলি কেমন লাগে? ভালো লাগে তো? ভালো আছে? নরম হয়েছে? নরম হয়েছে তো যাই হোক, ছেলে বলছে নরম হয়েছে, খুব ভালো হয়েছে। আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। নরম, দেখে একটু দুধটা খেয়ে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই যে
একবার ছেলেকে দিচ্ছে, একবার আমি খাচ্ছি না। খুব গরম তো, খাওয়া যাচ্ছে না। গরম। এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, খুব সুন্দর। যে দুধটা যে রেডি করেছি না, হয়েছে অসাধারণ। দারুণ দারুণ। এটা করার উদ্দেশ্য হলো আমার ছেলে। মা সব পিঠে করেছে, এটা তো করেনি। তো ঠিক আছে, দুধ পুলিটা বাকি ছিল। শীত তো চলেই গেছে, গরম পড়ে গেছে, ঘরের সব ফ্যান শুরু হয়ে গেছে চলা। তো লাস্ট এই ভিডিও কি বলে, দুধ পুলি করেই পিঠে শেষ। আর মনে হয় না করা হবে। তো ঠিক আছে, দুধ পুলিটা কিরম করে করলাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন, ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।